আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? তো দেখতে দেখতে কিন্তু হাদি ভাই মরার বেশ কিছুদিন পার হয়ে গেল। যখন ইউনূস সরকার বাংলাদেশে আসে, যখন তাকে প্রধান উপদেষ্টায় বসানো হয়, তখন শুনি নাকি সে অনেক শক্তিশালী, তার অনেক শক্তি আছে, অনেক দেশে হাত আছে, এই সেই এই কত কিছু শুনলাম। কই, জুলাইয়ের যোদ্ধারা এত কষ্ট করে মানুষের মধ্যে তারা অনেকই মানে চেষ্টা করে তারপরে তাকে বসাইছে, পাইলো? জুলাই যোদ্ধা মারা গেল, তাকে হত্যা করা হলো, ওপেনে ফায়ার করা হলো, কিন্তু তার ফেস সবকিছু দেখানো হয়েছে। কই, খুনি তো এখনো ধরা পড়ে নাই। এই যে নাটক চলতেছে, এখনো যারা মাঠের মধ্যে আছে এরা কত কষ্ট করতেছে। এই যে দিনের পর দিন রাত ধরে ধরে তারা এই শীতের মধ্যে কি পরিমাণ ঠান্ডা পড়তেছে এখন, তারা রাস্তার মধ্যে শুয়ে আছে, রাস্তার মধ্যে বসে আছে। কিন্তু সরকারের চোখে বাঁধে না, উপদেষ্টা যারা আছে তাদের কারোর চোখে বাঁধছে না। তো বুঝতেছেন, এই দেশে শান্তি আনতে হলে ওই ছাত্র জনতাদেরকেই ভালো মাথা নিয়ে তবে যাচাই করে ঢুকাইতে হবে। গরান যারে তারে এরকম ঢোকানো যাবে না। যারা দেশের জন্য যুদ্ধ করছে তাদেরকে ঢোকাতে হবে। ওইরকম ওই প্রবাসী কোনো উপদেষ্টা আমাদের উপকার করবে বলে মনে হয় না। এটার জন্য শুধু এই যারা প্রবাসে থাকে তাদের রেমিটেন্স বা তাদের জন্য ওরা হচ্ছে কিছু সুবিধা দেবে, কিন্তু যারা বাংলাদেশে থেকে বিভিন্ন যুদ্ধ করতেছে, বাংলাদেশে থেকে প্রতিবাদ করতেছে, বাংলাদেশে থেকে কত কষ্ট করতেছে, এদের জন্য ন্যূনতম কোনো উপকার এ পর্যন্ত দেখি নাই, ভবিষ্যতে দেখবো বলে মনে হয় না। এই জন্য আমি বলতে চাই যে ইউনূস সরকার যদি এখনো চায় 72 ঘন্টার মধ্যে ঠিকই হাদি ভাইয়ের খুনিকে ধরতে পারবে, কিন্তু কই, ধরবে না। এরা সব ওই একই। আচ্ছা, আমার একটা জিনিস মাথায় ধরে না, যে মানুষটার জন্য পুরা দেশ কান্না করলো, যে এই মানুষটার জন্য বাইরের দেশের বাইরের কান্ট্রির মানুষরাও প্রতিবাদ আন্দোলন কান্নাকাটি করছে, একজনেরও কি মায়া আসছে না যে ধরাইয়ে দিই এই জিনিসটা? কি, যে যারা এই কাজগুলো করতেছে ওরা তো মানুষের কাতারে পড়েই না, তো তাদের মধ্যে একটু দয়া আসা দরকার ছিল, যে তাদের নেতারা মরলে তাদের জানা যায় কতগুলো মানুষ হয়েছে, আর এই ছাত্রদের নেতা মরাতে তাদের জানা যায় কত মানুষ এবং কত কান্নাকাটি, কত ওলামায়ে কেরাম। শুধু ওলামায়ে কেরাম না, ওলামায়ে কেরাম তো হাত তুললেই কান্না করে। কত মানুষ যে কান্নাকাটি করছে, রাস্তার টোকাই বলেন, ছোট বাচ্চা, মুরব্বি, যুবক, সবাই, যুবতী, আন্টি, খালা, দাদা, নানি, নানা, সবাই কান্নাকাটি করছে এই একটা মানুষের জন্য। এই মানুষটা কি এতই খারাপ ছিল? কই, তার তো খুনের কোনো বিচার পাচ্ছি না। সে বলে গেছিল, আমি চাই আমাকে বুলেটে গুলি করে মারা হোক, তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার খুনির যাতে বিচার হয়। তো বাংলাদেশের যারা এখন উপদেষ্টার দায়িত্বে আছেন এবং যারা রাস্তায় নেমেছেন তাদেরকে বলবো, আসলে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আর আমাদের যেহেতু সামনে পরীক্ষা, যার কারণে আমরা এভাবে সময় দিতে পারতেছি না। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ যদি এটা বন্ধ না করে তাহলে আমরা আন্দোলনেও নামতে পারতেছি না, এই জন্য আমরা অনেক দুঃখিত। তো যারা মাঠে আছেন অবশ্যই তাদের জন্য অনেক দোয়া রইলো, তারা সবসময় বিচার হওয়ার আগ পর্যন্ত আপনারা মাঠ থেকে সরবেন না, এটা তো আপনারা বলেছেন এবং আমাদের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত। আল্লাহ আপনাদেরকে সর্বরকম বিপদ আপদ থেকে দূর করুক। আল্লাহ হাফেজ।